এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, কোন রাজ্য সরকার মডেল গ্রামীণ গ্রামগুলির উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী বৃন্দাবন গ্রাম যোজনা চালু করেছে? রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট। সঠিক উত্তরটি হল সি, মধ্যপ্রদেশ। মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদবের নেতৃত্বে মধ্যপ্রদেশের মন্ত্রিসভা মডেল গ্রামীণ গ্রামগুলির বিকাশের জন্য মুখ্যমন্ত্রী বৃন্দাবন গ্রাম যোজনা অনুমোদন করেছে। দ্বিতীয় প্রশ্নটি হল, সম্প্রতি সংবাদে দেখানো সেন নদী কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, চীন। সঠিক উত্তরটি হল বি, ফ্রান্স। লোয়ার নদীর পরে সেন নদী ফ্রান্সের দ্বিতীয় দীর্ঘতম নদী। তৃতীয় প্রশ্নটি হল, সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশন কোন মন্ত্রকের অধীনে একটি সংবিধিবদ্ধ সংস্থা? সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়। সঠিক উত্তরটি হল এ, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়। এটি 1978 সালে সংখ্যালঘু কমিশন হিসেবে উদ্ভূত হয়েছিল এবং জাতীয় সংখ্যালঘু কমিশন আইন 1992 অধীনে সংবিধিবদ্ধ হয়ে ওঠে। চতুর্থ প্রশ্নটি হল, এয়ার লোরা উন্নত বায়ুচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি কোন দেশ তৈরি করেছে? ফ্রান্স, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল। সঠিক উত্তরটি হল ডি, ইসরায়েল। পঞ্চম প্রশ্নটি হল, প্রাচীন শহর পেনিকো যা সম্প্রতি সংবাদে দেখানো হয়েছে এটি কোন দেশে অবস্থিত? চীন, পেরু, চিলি, ভিয়েতনাম। সঠিক উত্তরটি হল বি, পেরু। প্রত্নতাত্ত্বিকরা সম্প্রতি পেরুতে পেনুকো নামে 3500 বছরের পুরনো একটি প্রাচীন শহর আবিষ্কার করেছেন। পেনুকো লিমা থেকে প্রায় 200 কিলোমিটার উত্তরে অবস্থিত। 6 নম্বর প্রশ্নটি হল, তিরুচেন্দুর সুব্রমণ্য স্বামী মন্দির কোন রাজ্যে অবস্থিত? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হল বি, তামিলনাড়ু। সমুদ্র উপকূলে অবস্থিত 2000 বছর পুরনো মন্দিরটি ভগবান শিব এবং দেবী পার্বতীর পুত্র প্রভু মুরগনকে উৎসর্গীকৃত। সপ্তম প্রশ্নটি হল, এরাসমাস প্লাস প্রোগ্রাম কোন সংস্থার একটি প্রধান উদ্যোগ? ইউরোপীয় ইউনিয়ন, বিশ্ব ব্যাংক, খাদ্য ও কৃষি সংস্থা, ইউনেস্কো। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, ইউরোপীয় ইউনিয়ন। আন্তর্জাতিক একাডেমিক গতিশীলতার জন্য ইউরোপীয় ইউনিয়ন ফ্ল্যাগশিপ প্রোগ্রাম 1927 সালে চালু করে। অষ্টম প্রশ্নটি হল, কোন রাজ্য সরকার 2025 সালের জুলাই মাসে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা চালু করেছে? হরিয়ানা, পাঞ্জাব, বিহার, উত্তরাখণ্ড। সঠিক উত্তরটি হল বি, পাঞ্জাব।
এই যোজনার মাধ্যমে লোকেরা 10 লাখ পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। 9 নম্বর প্রশ্নটি হল, পান্না টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি হল ডি, মধ্যপ্রদেশ। 10 নম্বর প্রশ্নটি হল, কেরালার কোন জেলা ফিশারিজ ডিপার্টমেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2025 জিতল? আলাপ্পাঝা, এর্নাকুলাম, কাসারাগড়, কোল্লাম। সঠিক উত্তরটি হল সি, কাসারাগড়। 11 নম্বর প্রশ্নটি হল, সেফক্যাট জ্যাগুয়ার বিমানটি যুক্তরাজ্য এবং কোন দেশ যৌথভাবে তৈরি করেছে? ফ্রান্স, জার্মানি, সুইডেন, রাশিয়া। সঠিক উত্তরটি হল এ, ফ্রান্স। সেফক্যাট জ্যাগুয়ার শমশের নামেও পরিচিত, যার অর্থ ন্যায়ের তলোয়ার। 12 নম্বর প্রশ্নটি হল, কোন দেশ ইউরোকে তার সরকারি মুদ্রা হিসাবে গ্রহণ করার জন্য 21তম সদস্য হল? হাঙ্গেরি, পোল্যান্ড, অস্ট্রিয়া, বুলগেরিয়া। রাইট অ্যান্সারটি হল ডি, বুলগেরিয়া। 13 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি ভারতীয় নৌবাহিনীকে দেওয়া প্রথম দেশীয় ডিজাইন করা ডাইভিং সাপোর্ট ভেসেলের নাম কি? আইএনএস সূর্য, আইএনএস চক্র, আইএনএস নিস্টার, আইএনএস চন্দ্র। সঠিক উত্তরটি হল সি, আইএনএস নিস্টার। 14 নম্বর প্রশ্নটি হল, কোন রাজ্য সরকার মানবহাতি সংঘর্ষ কমাতে গজা মিত্র প্রকল্প চালু করেছে? ত্রিপুরা, সিকিম, মণিপুর, আসাম। সঠিক উত্তরটি হল ডি, আসাম। 15 নম্বর প্রশ্নটি হল, গান্ধীসাগর বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হল বি, মধ্যপ্রদেশ। 16 নম্বর প্রশ্নটি হল, কোন মন্ত্রক শিল্প প্রতিযোগিতা, চাকরি এবং জলবায়ু কর্মকাণ্ড বৃদ্ধির জন্য আদিতি স্কিম চালু করেছে? বিদ্যুৎ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ভারী শিল্প মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়। সঠিক উত্তরটি হল এ, বিদ্যুৎ মন্ত্রণালয়। 17 নম্বর প্রশ্নটি হল, বরাক উপত্যকা যা সম্প্রতি খবরে দেখা গেছে কোন রাজ্যে অবস্থিত? সিকিম, মণিপুর, আসাম, মেঘালয়। সঠিক উত্তরটি হল সি, আসাম। 18 নম্বর প্রশ্নটি হল, প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কোন দেশ তৈরি করেছে? ফ্রান্স, রাশিয়া, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তরটি হল ডি, মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে ওয়াশিংটন ক্রমবর্ধমান রুশ আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে। 19 নম্বর প্রশ্নটি হল, জারোয়া উপজাতি
প্রাথমিকভাবে কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে দেখা যায়? লাক্ষাদ্বীপ, আসাম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, মিজোরাম। সঠিক উত্তরটি হল সি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 20 নম্বর প্রশ্নটি হল, উত্তরপ্রদেশে 75তম প্রধানমন্ত্রী দিব্যসা কেন্দ্র কোথায় উদ্বোধন করা হলো? বাদাউন, কানপুর, লখনৌ, বারাণসী। সঠিক উত্তরটি হল এ, বাদাউন। 21 নম্বর প্রশ্নটি হল, মহাদেই বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গোয়া, উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি হল সি, গোয়া। 22 নম্বর প্রশ্নটি হল, কোন রাজ্য 15তম হকি ইন্ডিয়া সাব জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছে? ওড়িশা, ঝাড়খণ্ড, মিজোরাম, হরিয়ানা। সঠিক উত্তরটি হল বি, ঝাড়খণ্ড। 23 নম্বর প্রশ্নটি হল, বেহেদিয়েন খলাম উৎসব প্রধানত কোন রাজ্যে পালিত হয়? আসাম, সিকিম, ত্রিপুরা, মেঘালয়। সঠিক উত্তরটি হল ডি, মেঘালয়। এটি জয়ন্তীয়া উপজাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আদিবাসী ধর্মীয় উৎসব। এটি বপনের মরশুমের পরে জুলাইয়ের মাঝামাঝি সময়ে বার্ষিক উদযাপন করা হয়। বেহেদিয়েন খলম এর অর্থ লাঠি ব্যবহার করে প্লাগ বা মহামারী দূর করা। 24 নম্বর প্রশ্নটি হল, বিশ্ব যুব দক্ষতা দিবস প্রতি বছর কোন দিন পালন করা হয়? 14 জুলাই, 15 জুলাই, 16 জুলাই, 17 জুলাই। সঠিক উত্তরটি হল বি, 15 জুলাই। জাতিসংঘ কর্তৃক প্রচলিত বিশ্ব যুব দক্ষতা দিবস 2025-এর থিম হল ইউথ এম্পাওয়ারমেন্ট থ্রু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিজিটাল স্কিলস। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল, কোন দেশ কমিউনিকেশন স্যাটেলাইট ড্রোন উৎক্ষেপণ করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইসরায়েল, ভারত। সঠিক উত্তরটি হল সি, ইসরায়েল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।